নমস্কার সবাইকে। জন্মাষ্টমী এসে গেল। প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সারা দেশ পালিত হবে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যে পালন করবে তারও পূর্ণ হবে, যারা দেখবে তাদেরও পূর্ণ হবে। নবদ্বীপ, বৃন্দাবন ধাম, মথুরা সমস্ত জায়গায় পালিত হবে। তো এই জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের এক কাহিনী না বললে ঠিক হয় না। তো মহাভারতের এক কাহিনী আজ আপনাদের শোনাবো, খুব মন দিয়ে শুনবেন। তখন পাণ্ডবরা দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব বনবাসে দিন কাটাচ্ছেন। 12 বছর বনবাসের পর 1 বছর অজ্ঞাতবাস হবে। সেই বনবাসে থাকাকালীন তখনও কিন্তু কৌরবরা চাইতো যে তাদের যাতে এই 12 বছরের বনবাসটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তো তারা কি করলেন, একদিন ঋষি দুর্বাসার সাথে তাদের দেখা হলো। ঋষি দুর্বাসা তার 60,000 ভক্ত নিয়ে, শিষ্য নিয়ে তিনি আসছিলেন হস্তিনাপুরের দিকে। তখন পথে শকুনি আর দুর্যোধনের সাথে দেখা হলো। তারা প্রণাম করে বললেন যে মহর্ষি, আমাদের যে বড় ভ্রাতা যুধিষ্ঠির সে বনবাসে আছে। তারা 5 ভাই আর পাঞ্চালী সহ বনবাস করছে। তো তারা সাধু সন্তদের অনেক সেবা যত্ন করছেন। আপনারা যদি পারেন তাদের কাছে যান, তারা খুব চায়। আমার সাথে দেখা হয়েছিল, বলেছিল যদি ঋষি দুর্বাসার সাথে দেখা হয় পাঠিয়ে দিতে। তিনি আপনাকে ভীষণ শ্রদ্ধা করেন। তখন ঋষি দুর্বাসা চললেন সেই বনবাসে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবের সাথে দেখা করতে। এবার পথে যেতে যেতে অনেক রাস্তা যেতে যেতে তাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এটাই চাইছিলেন শকুনি যে ঋষি দুর্বাসা তো অসম্ভব রাগী ঋষি, তার ক্রোধে কেউ পড়লে সে দেবতাকেও অভিশাপ দিতে ছাড়ে না, আর মানুষ তো কোন ছাড়। শকুনি আর দুর্যোধন চেয়েছিলেন যে ঋষি দুর্বাসা রোষানলে পড়ে পাণ্ডবরা ছারখার হয়ে যাবে। তারপরে তিনি গেলেন, গিয়ে বললেন, দেখা হলো যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব দ্রৌপদীর সঙ্গে। বললেন, আমার কিন্তু অসম্ভব খিদে পেয়েছে, আমার শিষ্যদেরও অসম্ভব খিদে পেয়েছে, তোমরা রন্ধন করো, আমরা কিন্তু গঙ্গা স্নান করে এসেই খেতে বসবো। শুনে তো মাথায় হাত পড়ে গেছে পঞ্চপাণ্ডবের আর পাঞ্চালীর। পাঞ্চালীর একটা কি গুণ ছিল, তিনি তার হাঁড়িতে যতক্ষণ চাইতেন সবাইকে খাওয়াতে পারতেন, কিন্তু সবার খাওয়া হয়ে গেলে আর তিনি কোনো করতে পারতেন না। তখন এবারে কাঁদতে বসে গেছেন দ্রৌপদী, আমি কি করব, কিভাবে আমি এই ঋষি দুর্বাসা রোষানল থেকে আমার 5 স্বামীকে বাঁচাবো। খুব কাঁদছেন আর গোবিন্দকে ডাকছেন, হে গোবিন্দ তুমি আমাদের রক্ষা করো। একটু পরে দেখা গেল জানলার কাছে এসে টুকি দিচ্ছেন শ্রীকৃষ্ণ গোবিন্দ। কি সখী, কি হচ্ছে, বন্ধুকে ভুলেই গেছো, একটু নেমন্তন্ন করে খাওয়াবেও না? তখন দ্রৌপদী তো যেন হাতে চাঁদ পেয়ে গেছে, বলছে, ও গোবিন্দ তুমি এসো প্রভু, আমরা মহা বিপদে পড়ে গেছি, আমাদের এই বিপদের হাত থেকে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবেন না। তখন বলে, কি হয়েছে সখী বলো আমাকে। তখন দ্রৌপদী সব কথা বললেন। উনি তো অন্তর্যামী, উনি তো সব জানেন, উনি জেনেই তো এসেছেন রক্ষা করতে তার ভক্তদের। তখন উনি বললেন, কোনো চিন্তা নেই, ওর সব ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আমার অসম্ভব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। বললেন, প্রভু আমি কোথায় খেতে দেবো গোবিন্দ, আমার যে কিচ্ছু নেই। বললে, কে বলেছে, মেয়েরা হলো ঘরের লক্ষ্মী, তারা অন্নপূর্ণা, তাদের হাঁড়ির ভাত কখনো শেষ হয় না, তুমি আমাকে হাঁড়ি দাও, যদি 2টো ভাতও থাকে আমি খাবো। তখন দ্রৌপদী কাঁদো কাঁদো মুখে তার হাঁড়িটি নিয়ে এলেন। হাঁড়িটি খুঁজে খুঁজে দেখলেন একটি ভাত আছে। তিনি ভাতটি পরম যত্নে মুখে নিয়ে খেয়ে আর জল খেয়ে বললেন, ঢেকুর তুললেন। তার সেই ঢেকুর সারা পৃথিবীতে যে যেখানে ছিল সবারই মোটামুটি পেট ভরে গেল। আর 60,000 শিষ্য সমেত দুর্বাসা স্নান করে যখন উঠলেন তাদের পেট ভরে গেছে। তারা অবাক হয়ে গেলেন, হঠাৎ করে পেট ভরে গেল কি করে। তো তারা খুব আশ্চর্য হয়ে এলেন, এসে বললেন, খুব আমরা মুশকিলে পড়ে গেছি, খুব লজ্জায় পড়ে গেছি মহারাজ যুধিষ্ঠির, আমাদের কিন্তু সবার পেট ভরা, হঠাৎ কেন পেট ভরে গেল বুঝতে পারছি না, আমরা কিন্তু খেতে পারবো না। তখন যখন ভগবান শ্রীকৃষ্ণ কুটির থেকে বেরিয়ে আসছেন, তখন ঋষি দুর্বাসা দেখে বললেন, ও এবার বুঝতে পেরেছি কেন আমাদের পেট ভরে গেছে, এ নিশ্চয় শ্রীকৃষ্ণ বাসুদেবের কোনো লীলা।
তখন শ্রীকৃষ্ণ বাসুদেব জোড়হাত করে মহর্ষিকে প্রণাম করে বললেন, মহর্ষি, আমার কি লীলা হবে প্রভু, সবই তো আপনার লীলা, আপনি ভগবান। বলে উনি তো সবাইকে যেমন প্রণাম করেন করেন। তো ওনারা কি করলেন, পঞ্চপাণ্ডবকে মহা আশীর্বাদ দিয়ে চলে গেলেন। তো কি হলো, শকুনি চেয়েছিলেন যে ওরা রোষানলে পড়বে ঋষি দুর্বাসার, কিন্তু তা না, তারা আশীর্বাদ পেলেন। আর কেন পেলেন সেটা ভগবান শ্রীকৃষ্ণের জন্য, তিনি এসে তাদেরকে এই রোষানল থেকে রক্ষা করলেন, তাদের আশীর্বাদ পাইয়ে দিলেন। তাই ভগবান সাথে থাকলে মানুষের সবসময় জয় জয়কারী হয়। হরে কৃষ্ণ হরে রাম। সবাই খুব ধুমধাম করে জন্মাষ্টমী পালন করবেন, খুব ভালো থাকবেন সবাই। রাধে রাধে।